Alhamdulillahi Rabbil Alameen. Alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Alhamdulillahi alladhi anzala ala abdihi alkitab wa lam yaj'al lahu iwaja. Rabbi a'udhu bika min hamazati shayatin wa a'udhu bika rabbi ayahdurun. Bismillahirrahmanirrahim. Wa yawma ya'uddu adh-dhalimi ala yadayhi yaqulu ya laytani ittakhadhtu ma'ar rasuli sabila. Ya waylata laytani lam attakhizu fulanan khalila. Laqad azallani anid dhikra ba'da iz ja'ani wa kana ash-shaytanu lil insani khuzula. Wa qala ar-rasulu ya rabbi inna qaumi ittakhadhu hadzal qur'ana mahjura. সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে গভীর রজনীতে কোরআনের নিসবতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব কোরআনে কারীমের সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 27 থেকে নিয়ে 30 পর্যন্ত আলোচনা করব। 27, 28, 29, 30 সেখান থেকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটা জিনিস জেনে নিই, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন খুবই স্বল্প সময়ের জন্য। যেখানে আমরা আছি এই জায়গাটায় আমরা যে আসছি, আসার সময় আমরা রিটার্ন টিকিট নিয়ে আসছি, অর্থাৎ আমাদেরকে যেতে হবে। এখানে থাকার জন্য এখানে আসা না। এই বিষয়টা আমাদেরকে ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে যে এখানে থাকার জন্য আমরা এখানে আসিনি, এখান থেকে যেতে হবে, সেজন্য এখানে আসা। তো এইখান থেকে আমরা যাব যেখানে, সেখানে মানে এইখান থেকে মানুষ যায় কিভাবে, যাওয়ার গাড়ি হচ্ছে মৃত্যু নামক গাড়িতে উঠে আমরা চলে যাই পরপারে, এক মহাজগতে। তো আমরা অনেকে মনে করি যে মরে গেলাম মানে আমাদের জীবনটা শেষ হয়ে গেল, এইটাই মনে হয় শেষ। অনেকের এরকম ধারণা, কিন্তু আসলে বিষয়টা তা না। একজন শায়ের বলছে, মৌত কো সমঝা হয় গাফিল ইখতিতামে জিন্দেগি, দর আসল মৌত হয় ইবতিদায়ে জিন্দেগি। তুমি ভেবেছো যে মৌতই তোমার শেষ, আসলে মৌত তোমার শেষ না। মৌত হচ্ছে তোমার জীবনের, মহাজীবনের সূচনা। অর্থাৎ যে জীবনে আমরা চলে যাব, ওই জীবনের শুরু আছে, তার শেষ নাই। তো এই শুরু আছে, শেষ নাই, সে জীবন হচ্ছে মহাজীবন। আর এইখানে যে জীবনটা, এটা হচ্ছে নশ্বর। আর পরবর্তী যে জীবন আসছে, সেটা হচ্ছে অবিনশ্বর। নশ্বর মানে যার শুরু আছে, শেষও। শেষ যে কখন, সেটা আমাদের কারো জানা নাই। কিন্তু ওখানের জীবনের শুরু আছে, কিন্তু শেষ বলে কোনো কথা নাই। তাহলে শুরু আছে, তার শেষ নাই, তাহলে সে জীবন হচ্ছে কি? মহাজীবন। তো মহাজীবনের জন্য আমাদেরকে এখানে পাঠানো হয়েছে, ওই জীবনের জন্য কিছু করার জন্য এখানে পাঠানো হয়েছে। সমস্যা হলো আমরা এইখানটাকেই সবকিছু ভেবে বসছি যে এইটাই আমাদের সবকিছু। আমরা মনে করছি যে এখানেই আমরা চিরদিন থাকবো, এখান থেকে কোনোদিন আমাদের যাওয়া লাগবে না। যদিচ আমরা মুখে এটা বলি যে চলে যেতে হবে, সবাই চলে গেছে। ওই যে গান গাইতো আগে, দাদা গেছে, বাবা গেছে, কেউ তো ফিরে আসলো না, এমনি ভাবে যাইতে হবে, বুঝে কেন মন বোঝে না। এই কথাগুলো আমরা বলে আসি, কিন্তু আসলে পরক্ষণেই ভুলে যাই। ভুলে যাই কেন? এই দুনিয়ার মোহ এবং মায়া। দুনিয়ায় আমাদেরকে থাকতে হবে, কিন্তু দুনিয়ার মায়া ভিতরে ঢুকানো যাবে না। এটা হলো, আপনারা গ্রামের মানুষ বুঝবেন, এটা হলো বাইন মাছের মতো। বাইন মাছ বা কুচ্ছে, দেখেন না, কুচে আছে না, পেড়ির মধ্যে থাকে। দেখবেন টেনে উঠাবেন মাছটাকে, দেখবেন তার গায়ের মধ্যে কোথাও কাদা নাই, পেড়ি নেই। তো ওই কুচে যেরকম থাকবে, মাটির মধ্যেই থাকে, পেড়ির মধ্যেই থাকে। কিন্তু কুচেরা যখন ধরে উঠায়, আমি দেখছি ওই মাছ যারা ধরে, তারা দেখছি উঠানোর সময় তার গায়ের ভিতরে একটু সামান্য কাদা থাকে না।
তাহলে কাদার মধ্যে থেকেও কাদা তার গায়ে স্পর্শ করে না। তাই দুনিয়া কি মশগুলু মে ভি ও বাখুদা রহে, ও সবকে সাথ রহকে ভি সবসে জুদা রহে। দুনিয়ার মশগুলিয়াতের মধ্যে থেকেও সে আল্লাহর সঙ্গে থাকে, দুনিয়ার মধ্যে থেকেও সে দুনিয়ার থেকে আলাদা থাকে। দুনিয়া মে রহকে ভি দুনিয়া সে জুদা রহে, তার মানে দুনিয়ার থেকে আলাদা, দুনিয়ার মধ্যেই থাকে কিন্তু দুনিয়ার সাথে দুনিয়া তাকে স্পর্শ করতে পারে না। এই যে জীবন, এই জীবনটা কেমনি হবে? যেমন দুনিয়া এসে যদি দুনিয়া আপনার মধ্যে ঢুকে যায়, তাহলে এর উদাহরণ হচ্ছে নৌকা চলে পানির পথ দিয়ে, কিন্তু এই পানি যদি নৌকায় ঢুকে যায় তাহলে নৌকা ডুবে যাবে, আমাদের ধ্বংসের কারণ হবে, তাই না? তাহলে বোঝা যাচ্ছে পানির পথ দিয়ে নৌকা চলবে, পানির না হলে নৌকা চলতে পারবে না। তাহলে পানির দরকার আছে, তো পানির দরকার আছে তাই বলে পানি ভিতরে ঢুকানো যাচ্ছে না। কথা বুঝতে হবে, পানির দরকার আছে কিন্তু পানি ভিতরে ঢোকানো যাবে না। তো দুনিয়াতে আমাদেরকে যেহেতু পাঠানো হয়েছে, তো দুনিয়াতে আমাদের থাকতে হবে, দুনিয়া আমাদেরকে করতেও হবে, দুনিয়া আমাদের থাকতে হবে, দুনিয়া আমাদের করতেও হবে, কিন্তু দুনিয়াকে ভিতরে ঢোকানো যাবে না। কথা বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে এই বিষয়টা যে মানুষ বোঝে না, এই বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম দুটো। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষ তার সঠিক পথ কিভাবে পাবে, দুনিয়া যাতে ভিতরে না ঢোকে, আল্লাহ ভীতি তার ভিতরে থাকে, পরকালীন চিন্তা তার ভিতরে থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম হচ্ছে কিতাব পাঠিয়েছেন। আর দ্বিতীয় সিস্টেম হচ্ছে কিতাব বোঝানোর জন্য রসুলের ধারা অব্যাহত রাখছে। দুটো বিষয়, একটা হচ্ছে কিতাব আর একটা কি রসুল। একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে মাস্টার। সহজ ভাষায় যদি বোঝেন, আপনার ছেলে মেয়েরা এবছর এই কালকে রাত্রে দেখলাম মাস্টারদেরকে নতুন বছরের নতুন সেশনের কিতাব বই দেওয়া হয়েছে। এখন ছেলেপেলেরা কিন্তু এই বই পেয়ে খুব খুশি হয়, নতুন বছরের বই পেয়ে খুশি হয়, কিন্তু বই পাইলো কিন্তু সে স্কুলে গেল না, মাস্টার তারে পড়াইলো না। এই ছেলে কি পাশ করতে পারবে? তাহলে এই ছেলেকে পাশ করাইতে গেলে, এই ছেলেকে কিতাব বুঝতে হলে মাস্টারের শরণাপন্ন হতে হবে। আর এই সিস্টেমটা মানুষ নিয়েছে কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠিয়ে মানুষ কিভাবে তার কাল অতিবাদ করবে তার জন্য দিছে কি? কিতাব। তার জন্য কি দিছে? কিতাব। এটা আল্লাহ কোরআনে একেবারে শুরুতে বলছে, যালিকা আল কিতাব, যালিকা আল কিতাব লা রাইবা ফি। ওই সেই কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সেটা কোন কিতাব? আল কোরআন। তো আল কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। কিতাবটা এমন যে কিতাবটা সন্দেহ মুক্ত, তার মানে এর মধ্যে যে কথা আছে তার ভিতরে কোনো বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। তো সন্দেহ মুক্ত একটা কিতাব দিয়েছে, তো কিতাবটা বুঝতে গেলে কি লাগবে? বুঝানেওয়ালা লাগবে। এই বুঝানেওয়ালাদেরকে বলা হয় রসুল। আর এই কিতাবের আর এক নাম হচ্ছে রিসালাত। কিতাবের আর এক নাম কি? রিসালাত। আর কিতাব যারা ধারণকারী, পৌঁছানেওয়ালা, বুঝানেওয়ালা, তাদেরকে বলা হয় রসুল। তাদেরকে কি বলা হয়? রসুল। তাহলে কিতাব শুধু থাকলে হবে না, রসুলও থাকতে হবে। কিতাব যদি কালজয়ী হয়, কিতাব কালজয়ী মানে কি? কোরআনটা কি কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য আসছে নাকি? তো কিতাবটা যদি বিশ্ব মানবতার জন্য কিয়ামত পর্যন্ত হয়ে থাকে, এটা আমাদের সকলের বিশ্বাস, এতে কোনো সন্দেহ নেই নাকি? তাহলে যদি এইটার সন্দেহ না থাকলে, তাহলে কিতাব বোঝানেওয়ালাও তো কিয়ামত পর্যন্ত থাকতে হবে। কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা ধারণা করে বসে আছি যে আজ থেকে 1450 বছর আগে একজন আরবের রসুল এসেছিল, সেই রসুল আমাদের শেষ রসুল, এরপরে আর কোনো রসুল আসবে না, এই আমাদের ধারণা, তাই না? তো এই যে ধারণাটা, এই ধারণাটা আমরা যে নিয়েছি কোথার থেকে পেলাম? এই ধারণাটা আমাদেরকে নিতে হবে সঠিক, যদি লা রাইব ধারণা, লা রাইব মানে সন্দেহ মুক্ত ধারণা যদি আপনাকে নিতে হয়, তাহলে লা রাইব কিতাব থেকে নিতে হবে। এগুলো আমরা শুনছি বা ধর্মের কিতাবে পড়ছি বা মৌলভী সাহেবদের কাছ থেকে শুনছি, এই তো আমাদের শিক্ষার অবস্থা আর কি।
তো আমরা যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লা রাইব কিতাব, যেই কিতাবে কোনো সন্দেহ নাই। তো আমরা 25 নম্বর সূরা আল ফুরকানের আয়াত নাম্বার 27 আপনাদেরকে শোনাচ্ছি। সেখানে আল্লাহ কি বলেন, ওয়ায়াউমা ইয়াউযু যালিমি আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর সেদিন জালিমরা নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হায় আমি যদি রসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। জালিম কারা? যারা জুলুম করে, অত্যাচার করে। কার প্রতি? নিজের প্রতি। নিজের প্রতি অত্যাচার, জুলুম কাকে বলে জিনিসটা বুঝতে হবে, একটু একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। যে পাত্রে যেই জিনিস রাখা উচিত সেই জিনিস সেই পাত্রে না রেখে অপাত্রে রাখাই তার প্রতি জুলুম হয়ে যায়। এটা কেমন আপনারা আর একটু উদাহরণ দিলে আরো বুঝবেন। যেমন আমার দাদার মুখে শুনছি যে বাইরে ঠিলে, মানে একেবারে খুলনার গ্রামের ভাষায়, বাইরে ঠিলে জানেন না, ওই যে কলস ঠিলে আর কি, বাইরে ঠিলে ঘি রাখা যায় না। তো ঘি কোথায় রাখি আমরা? ঘিটা কিন্তু বয়মের মধ্যে রাখি, তাই না? একটা ভালো জায়গায় যত্ন করে রাখি। বাইরে যে ঠিলে থাকে, ওই ঠিলে কলসের মধ্যে তো কেউ ঘি রাখে না। ঘি রাখে অত্যন্ত যত্নের সাথে ঘরে, এবং ভালো একটা বয়মের মধ্যে রাখে। তো এটা দ্বারাই আমরা বোঝাতে চাচ্ছি যে ঘি রাখার পাত্র যেটা, সেখানেই ঘি রাখতে হয়, নাহলে ঘির মর্যাদা থাকে না। তো যেই জিনিসটা যেই পাত্রে থাকার দরকার সেই জিনিসটা সেই পাত্রে না রেখে তাকে যদি অপাত্রে রাখা, অর্থাৎ যার আসন যেখানে, তাকে সেই আসনে যদি আপনি আসীন না করেন, তাহলে তার প্রতি জুলুম হয়ে যায়। তো যেই মর্যাদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ, সেই মর্যাদা আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিয়ে আল্লাহর প্রতি জুলুম। এই জন্য শিরককে জুলুম বলা হয়। শিরক বোঝেন? শিরক মানে শরিক। শরিক তো বোঝেন? শরিক থেকে শিরক। শরিক মানে হচ্ছে পার্টনার। আপনি ইউসুফ ভাই একা ব্যবসা করেন। এখন ইউসুফ ভাই কি করলো, আমি একা পারে উঠতেছি না, তার দুর্বলতার কারণে জুয়েলের সাথে নিল। তাহলে ইউসুফের সাথে ব্যবসায় পার্টনার হইলো কয়জন? 2 জন। তাহলে ইউসুফের শরিক হলো কে? জুয়েল। এই জুয়েলকে কেন নিয়েছে ইউসুফ? যে ইউসুফের দুর্বলতার কারণে। ইউসুফ পারে না তাই নিছে। ইউসুফ যদি পারে তাহলে তো আর নেবে না। তাহলে ইউসুফ যখন একা ব্যবসা করবে তাহলে তুই একক ব্যবসায়ী, আর যখন ইউসুফ কাউকে সাথে নেবে তাহলে শরিকি ব্যবসা হয়ে গেল। তা এই যে মর্যাদা শুধুমাত্র আল্লাহর, যে পাওয়ার শুধু আল্লাহর, সেই পাওয়ার আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়া আল্লাহর প্রতি জুলুম। কথা বুঝে আইছে? তাহলে আল্লাহর কোনো শরিক নাই। লা শারিকা লা, আমরা বলি না লা শারিকা লা, তার কোনো শরিক নাই। শরিক নাই কেন? তিনি এত বড় শক্তিধর, তার শক্তি, তার পাওয়ার এত বড় যে তিনি নিজে বলছেন কোরআনে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমরা সবাই জানি, সূরা ইয়াসিন পড়ি। সূরা ইয়াসিনের মধ্যে আছে না একটা, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুল লাহু कुन फायकुन। जिस चीज के बारे में इरादा करता है सिर्फ इतना कहता है कि हो जा तो हो जाती है। কোনো বিষয়ে আল্লাহ যদি শুধু এতটুকুন বলে যে হও, হও বলতে দেরি তো হইতে দেরি নাই। কত বড় আসমান, সপ্ত আসমান সেট করছে আল্লাহ। প্রথম আসমান আমরা দেখি, আল্লাহ বলছে সাবা সামাওয়াতিন, আমি সপ্ত আসমান বানিয়েছি স্তরে স্তরে। তো আমরা দেখি কোনটা? প্রথমটা। তো প্রথমটা দেখি আল্লাহ বলছে হাল তারা মিন ফুতুর সুম্মার জিল বাসার কাররাতাইন ইলাইকাল বাসার খাসিয়াম ওয়া হুয়া হাসির। একবার নয়, বারবার তাকা আসমানের দিকে। আল্লাহ তাকাইতে বলছে আসমানের দিকে, আকাশের দিকে। কোথাও একটা স্পট দেখাইতে পারবেন। আপনারা দেখেছেন নীল আকাশ, যেটা এখন শীতকালে বেশি দেখা যায়, বর্ষার সিজনে মেঘ থাকে। আমরা যখন প্লেনে যাই কোথাও, ইউসুফ ভাইয়ের সাথে আমরা প্লেনে যাচ্ছিলাম, তো প্লেনে যখন আমরা উঠি তখন ওই মেঘগুলো তুলোর গাদার মতো থুবা থুবা দেখা যায়। তো এই যে আমরা সাদা যেগুলো দেখি, এগুলো কিন্তু মেঘ অনেক নিচেই, কিন্তু অরিজিনাল যে আকাশটা সেটা হচ্ছে নীল আকাশ। তো এই নীল আকাশটা শীতকালে দেখা যায়, দেখবেন শীতকালে মেঘ কম থাকে। তো আপনি শীতকালে কালকে সকালে তাকায় দেখবেন আকাশটা একেবারে পরিষ্কার, যখন
তখন তাকায় দেখুন আকাশের ভিতরে কোথাও একটা স্পট নেই। আছে কোথায় স্পট? একেবারে কোনো স্পট নেই। আল্লাহ যে কথা বলেছেন, তো বলছে বারবার তাকা, তোমার চক্ষু ফিরে আসবে, তুমি আমার আসমানের ভিতরে কোথাও একটা ফুতুর মানে স্পট দেখাইতে হবে। এই ফুতুর থেকে ইফতার আইছে। ইফতার রোজা ইফতার করে না, রোজা ভাঙ্গে ফেলাইছে, রোজা ভাঙ্গে ফেলাইছে। রোজা ভাঙ্গে ফেলায়, ফাইড়ে ফেলায়, ছিঁড়ে ফেলায়, কিন্তু রোজা ভাঙ্গা যায় কিন্তু সিয়াম ভাঙ্গা যায় না। সিয়াম আর রোজা এক জিনিস না। সিয়াম হচ্ছে পূর্ণ করতে। আল্লাহ বলছে আতিম্মু সিয়াম, তোমরা সিয়ামকে পূর্ণ করো। কত সময় পর্যন্ত? ইলাল লাইল, লাইল পর্যন্ত। আর আপনারা কি করেন? সন্ধ্যার সময় রোজা ভেঙে বলান। আপনারা রোজা রাখেন তো ভেঙে বলান। রোজা ভাঙ্গা যায় কিন্তু সিয়াম ভাঙ্গা যায় না। ফেড়ে ফেলানো, ছিঁড়ে ফেলানো, এটাকে বলা হয় ফুতুর। আল্লাহ বলছে আকাশে তাকায় দেখ, কোথাও ফুতুর দেখাইতে পারবি না, কোনো স্পট দেখাইতে পারবি না, কোনো ছিঁড়া কাটা নাই আকাশে। তো আল্লাহ বলছে বিগাইরে আমাদিন, কোথাও একটা পিলার ব্যবহার করিনি। আছে আকাশে পিলার? আপনার আমার দৃষ্টিশক্তি কি ওই গ্রামের ওই পাশে আসমান পড়ে গেছে তাই দেখায় না? এরকম গ্রাম যদি আপনি রকেট নিয়ে চলতে থাকেন, তাহলে আপনি দেখবেন, আপনি চলবেন আর মনে হবে ওই গ্রামের এই পাশে আসমান পড়ে গেছে, ওই গ্রামের এই পাশে আসমান পড়ে গেছে, কিন্তু আসমান কোথাও পড়ে না। আমাদের দৃষ্টি সীমা আছে, কিন্তু আল্লাহর দৃষ্টির কোনো সীমা নাই। আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর পাওয়ারে, ওয়ার্ডারের পাওয়ারে আসমান দাঁড়িয়ে আছে। আমি আপনাকে বোঝাতে চাই আল্লাহ কত বড় ক্ষমতাদার। এখন কোনো মানুষকে যদি আপনি আল্লাহর সমকক্ষ দাঁড় করান, আল্লাহর মতো করে ভাবেন, তাহলে কি হইলো? আল্লাহর ওই ক্ষমতায় আর একজনকে আপনি দখল দিলেন, তাহলে কি হইলো? শরীক হয়ে গেল। তাহলে কি হইলো? শরীক হয়ে গেল। এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। আল্লাহ বলছে যে আল্লাহ সব অপরাধ ক্ষমা করবে, কিন্তু শিরকের অপরাধ ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করবেন না, এর থেকে নিম্ন পর্যায়ের অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে যে 1 নম্বর কাজ হচ্ছে যে আল্লাহতে বিশ্বাস করতে হবে এমন ভাবে যে তার সাথে শরীক করা যাবে, তার সমকক্ষ দাঁড় করানো যাবে না, তার মতো করে কাউকে ভাবা যাবে। আমরা অনেক সময় ধর্মের লাইন থেকেই ভাবি এরকম, গুরুরে উঠাইতে উঠাইতে এমন উঠাই যে রসুল তো দূরের কথা, তাকে আল্লাহর স্থানে স্থান দেই। এখানে যে আমরা শিরক করে ফেলাচ্ছি, তা আমরা অজান্তে কিন্তু শিরক হয়ে যাচ্ছি। ইমামু কা রুতবা নবী সে বাড়ায়, নবী কো জু চাহে ইলা কর দেখায়। ইমামরে বাড়াইতে বাড়াইতে নবীর ঊর্ধ্বে নিয়ে যায়, আর নবীরে বাড়াইতে বাড়াইতে আল্লাহর ঊর্ধ্বে নিয়ে যায়। এটা হচ্ছে আমরা অতি ভক্তি, অতি সাহায্যে এই কাজগুলো করে থাকি আমরা। আর মনে রাখবেন, শিরিকের সূচনা হয় পৃথিবীতে বেশি ভালোবাসায়, অতিরঞ্জিত ভালোবাসা। ভালোবাসার স্টেজ আছে, ভালোবাসার স্টেজ আছে। যে উনি এসে সুন্দর একটা স্লোগান দিল, একটু ওই বাইরের থেকে এসে বলছে আই লাভ আল্লাহ। যে আই লাভ আল্লাহ বলছে না, এটাই হচ্ছে মুসলমানদের একেবারে ফান্ডামেন্টাল একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে মানুষ সর্বোচ্চ ভালোবাসা দেবে আল্লাহকে। কাকে দেবে? আল্লাহকে। আল্লাহ বলছে আমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা মানুষকে ভালোবাসে আল্লাহর মতো করে। সূরা বাকারা আল্লাহ বলতেছে মানুষের মধ্যে কিছু মানুষ, আল্লাহ বলতেছে মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা মানুষকে ভালোবাসে আল্লাহর মতো করে। খেয়াল করেন, তাহলে আমরা অনেক সময় বেশি ভক্তিতে গুরুরে বা অন্য কাউরে আল্লাহর মতো করে ভালোবাসি। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু, কিন্তু ইমানদার হচ্ছে, মুমিন হচ্ছে তারাই আসাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। ওই যে উনি যে কথা কইলো, কথার মাথায় যে তাই হচ্ছে আই লাভ আল্লাহ, আই লাভ আল্লাহ। সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকে দিতেন। তার মানে আল্লাহর ভালোবাসায় সব ত্যাগ করা যেতে পারে, কিন্তু অন্যের ভালোবাসায় আল্লাহরে ত্যাগ করা যাবে। কথা বুঝতে পারছেন? সর্বোচ্চ ভালোবাসা মানে কি, এক কথায় তো বুঝেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা দোকান ছাড়তে পারি, কাজ কারবার ছাড়তে পারি, ব্যবসা বাণিজ্য ছাড়তে পারি, স্ত্রী ছাড়তে পারি, স্ত্রী স্বামীকে ছাড়তে পারে, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে। ছাড়লেও আপনি ছাড়তে পারবেন না, তার কারণ সুম্মা ইলাইহি তুরজাউন, তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে, তাই না? এই জন্য আমরা মরে গেলে কি কই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কিন্তু বুঝি না কথাটা কি কইছে। আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিই। ইন্না লিল্লাহ মানে আমরা আল্লাহর, ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহর,
ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার দিকে ফিরে যাব। তার মানে কেউ মরে গেলে আর আফসোস করে কোনো লাভ নেই, ঠিক আছে? তার কারণ আমরা আল্লাহর ছিলাম, আল্লাহর বান্দা কই না, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, তার মানে তো বান্দা আল্লাহর, আপনার তো রাখার কোনো সুযোগ নাই। অতএব আপনি কান্দাকাটা একটু করতে পারেন, এটা হচ্ছে আপনার মায়া মমতা, তাই একটু দেখাচ্ছেন, কিন্তু আসলে আপনি যতই কান্দেন না কেন ধরে রাখার আর সুযোগ নাই। তাহলে বোঝা যাচ্ছে যে এভাবে করে আমাদের প্রত্যেককেই চলে যাওয়া লাগবে। নর বলেন, নারী বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, এগুলো সব আমরা নামকরণ করছি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতে বলছে যে এগুলো সব তোমরা তোমাদের বাপ দাদারা নামকরণ করছো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এর সপক্ষে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেন, এর কোনো দলিল নেই। ইহুদি মানে হিদায়াতের দাবিদার, আর আমরা ইহুদি মনে করি ওই যে যারা এখন ওই যে না, ওই যে জেরুজালেমে যারা আছে ওদেরকে ইহুদি মনে করি। আসলে বিষয়টা তা না। হিদায়াতের দাবিদার যারা, প্রত্যেকটা দল আমাদের দেশে যারা ইসলামী দলগুলো আছে প্রত্যেকে হিদায়াতের দাবিদার। প্রত্যেক দল বলে আমরা ঠিক, আমাদের দলে আসেন, তাই না? তাহলে সঠিক যারা হবে তারা তো একটা দল হবে। সঠিক দল কয়টা? একটা, একাধিক হইতে পারে না। সত্য পথ একটাই হয়। আমাকে একটা উদাহরণ দিই, এক বিন্দু থেকে আর এক বিন্দু, এই মেয়েরা আজকে আসে নাই না, ওই যে স্কুলে কলেজে পড়ে, এটা বলতে ভালো। এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত সরল রেখা একটি হয়। বিন্দু বোঝেন তো? একটা ফুটা আর একটা ফুটা, এই এক ফুটা থেকে আর এক ফুটা পর্যন্ত একাধিক রাস্তা হইতে পারে না। টান মারলে দাগ দিলে কয়টা হবে? একটা দাগ হবে না? এই ফুটার থেকে ওই ফুটা পর্যন্ত দাগ কয়টা? একটা। তাহলে একটা রাস্তা। তো এই দুনিয়া বিন্দু, আর আমাদের বাপের বাড়ি ছিল জান্নাতে। আদমরে বানায় কোথায় রাখছিল? আর তার স্ত্রীকে বানায় কোথায় রাখছিল? জান্নাতে রাখছিল। কোনো একটা ভুলের কারণে আমাদের বাবা মাকে এখানে পৃথিবীতে পাঠাই দিল, তারপরে না আমাদের প্রজন্ম তার থেকে। তো আল্লাহ যখন পাঠাইছে তখন বলতেছে কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা যাচ্ছ আমার পক্ষ থেকে হুদা যাবে। অর্থাৎ কোরআনের আরেক নাম হচ্ছে কি? হুদা, ম্যানুয়াল, দিক নির্দেশনা, ক্যাটালগ। মানুষ তার জীবন কিভাবে পরিচালনা করবে তার জন্য যে ম্যানুয়াল, তার নাম হচ্ছে হুদা। তো আল্লাহ বলছেন হুদা যাবে, যারা এই হুদাকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তা থাকবে না। তো ভয় মুক্ত, চিন্তা মুক্ত জায়গা হচ্ছে জান্নাত। পৃথিবীতে আর কোনো জায়গা নাই, সব জায়গায় শঙ্কা আছে। একটু আগে জুয়েল হারায় গেছে, আমরা সব কর্মকাণ্ড বাদ দিয়ে চিন্তায় ভয়ে আমরা মানে সবাই নানা রকমের কথা বলতেছিলাম, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে আতঙ্ক যে কোনো সময় এসে যেতে পারে। এই পৃথিবীতে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু দুর্ঘটনা ঘটবে না কোথায় জানেন? জান্নাতে। জান্নাতে থাকলে সেখানে শান্তি ছাড়া আর কোনো স্লোগানই নাই। আল্লাহ কুরআনে বলছে কলু সালামান সালামা, সালাম মানে শান্তি। সেখানে শুধু শান্তি আর শান্তি, শান্তি ছাড়া আর কোনো কথা সেখানে, অশান্তির কোনো কথা সেখানে নাই। তাহলে সেই শান্তির জায়গায় আমাদের বাবা মা ছিলেন। তো আবার কোনো এক ভুলের কারণে আল্লাহ বললেন তোমরা এখান থেকে নেমে যাও, পাঠাই দিল আমাদেরকে, আমাদের মানে আমাদের মা বাবাকে পাঠাই দিল। তো তাদেরকে বলা হলো যে আবার যদি এইখানে আসতে চাও তাহলে আমার পক্ষ থেকে হুদা যাবে, দিক নির্দেশনা যাবে, ম্যানুয়াল যাবে, রাস্তা দেখাবো আমি কিতাবের মাধ্যমে। সেটার নাম কি? আল কোরআন। সেটার নাম কি? আল কোরআন। তো এই আল কোরআন আমি পাঠাবো, এই আল কোরআন তোমরা পাঠ করবে, পড়বে, জানবে, বুঝবে, তারপরে সেই মোতাবেক জীবনযাপন করবে। ওই যে ওনার ক্যালেন্ডারে আমি স্লোগান দিছি, আরবি ভাষায় কোরআন পড়ি। এর আগে একটা কথা রয়ে গেছে, সেটা হলো কি কোরআনের প্রতি বিশ্বাস করি, তারপরে হচ্ছে আরবি বিশ্বাসের পরে আমরা আরবিতে এটা পড়বো, মাতৃভাষায় বসবো, আরবি ভাষায় কোরআন পড়ি, মাতৃভাষায় কোরআন বুঝি, তদ অনুযায়ী আমল করি, অন্যের কাছে পৌঁছে দিই। কয়টা হলো? 5টা বিষয়। কয়টা? তাহলে কোরআনের সাথে সম্পৃক্ত বিষয় হচ্ছে 5টি। ভালো করে মনে রাখতে হবে, এখনই মনে করে মুখস্থ করে যাবেন আজকে। 5টা কি? 1 নম্বর হচ্ছে ইমান। 1 নম্বর কি? ইমান। তারপরে আরবি ভাষায় পড়বো, মাতৃভাষায় বুঝবো, তারপরে সেই অনুযায়ী বোঝার পরে কি করব? সেই অনুযায়ী আমল করব। এরপরে কি করব? সাধ্য অনুসারে অন্যের কাছে পৌঁছে দেবো। তাহলে আগে কিন্তু 4টা, আমরা কিন্তু অন্যের কাছে পৌঁছানোর জন্যই ব্যস্ত হয়ে যাই, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য
আমরা চেষ্টা করি না। তো আমাদেরকে কি করতে হবে? প্রথমে ইমানের সাথে সাথে জিনিসটাকে টেক্সটটাকে পড়ার চেষ্টা করতে হবে। যদি কেউ না পারি তাহলে অন্তত নিজের ভাষায় বুঝি। কেউ আরবি যদি পড়তে না পারি তাহলে নিজের ভাষায় কি করি? পড়ি। তাহলে আরবি ভাষায় না পারলে নিজের ভাষায় পড়ে বুঝতে গেলে কিন্তু নিজের ভাষায় পড়া লাগবে, এর কোনো বিকল্প নাই। তাহলে আমরা নিজের ভাষায় কোরআনকে পড়বো। এক, পড়ার পরে কি করবো? বুঝবো। পড়ে কি জন্য? বুঝার জন্য, নাকি? আমরা খবরের কাগজটা পড়ি কি জন্য? সকালবেলায় আজকের কি খবর আছে, দেশের কি অবস্থা, তাই না? তো এই দেশের খবর জানার জন্য আমরা সকালবেলায় পেপারটা পড়ি। কেউ তো না বুঝে পেপার পড়ে না। যে না বোঝে সে কি করে? যে বেটা লেখাপড়া জানে সে তার ছেলেটাকে কয়ে দেখতেন পড়তেন আজকে খবরটা কি, তাই না? যে পড়তে পারে তার কাছ থেকে খবরটা শোনে দেশের। তো আমাদের সমস্যা হচ্ছে কি জানেন? আমাদের সমস্যা হচ্ছে, দুঃখজনক হলেও সত্য, আমরা কোরআন পড়ি আরবি ভাষায় কিন্তু বুঝি না। এই মা বোনেরা ডুইলে ডুইলে রমজান মাসে খতম করে শুধু, কিন্তু কোরআন খতম করার জন্য আসে নাই। খতম মানে শেষ। কোরআন কি শেষ করে দেওয়ার কিতাব? এটা শুরু করলে আবার শেষ হবে, আবার শুরু করতে হবে, তাই না? কোরআন মানে বারবার পঠিতব্য কিতাব। কোরআন শব্দের অর্থই হচ্ছে তাই। কোরআন শব্দের অর্থ অনেকে জানি না। কোরআন মানে যা বারবার পঠিত। কোরআন মানে যা বারবার পঠিত, এটা মনে রাখবেন। কোরআন মানে যা বারবার পঠিত, মানে বারবার পড়তে হয়। তার মানে জীবন চলতে গেলে কোরআন মোতাবেক চালাইতে হবে। তো কোরআন মোতাবেক চালাইতে গেলে বারবার পড়তে হবে। এই জন্য বলা হয়েছে আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। ওয়া কুরআনাল ফাজর, ফজর মানে কি? সকাল। তো সকাল শুরু হবে কোরআন দিয়ে। আজকে আমি কি কাজ করব, কালকে আমার কাজ কি, ডিউটি কি, সেটা যখন আমার জানা আছে যে কালকে এই কাজগুলো আমি করব, তখন আমাকে সকালে ফজরে কোরআনটা দেখতে হবে যে কোরআন অনুসারে এই কাজগুলো করতে গেলে কোরআনের কি বিধান আছে। এই জন্য কোরআন আল ফাজর কইছে, সকাল শুরু হবে। বছরের সূচনা আজকে, মানে 25 সালের সূচনায় কিন্তু আমরা আজকে। তো এই আমাদের গুরু মারা গেছেন, তার তার মানে অফাত দিবসে আমরা আজকে এখানে বসছি, আলহামদুলিল্লাহ। মানে একটা দিবস, মানে বছরের সূচনা। তো এই সূচনা দিবসে আমরা বসেছি। মনে করেন আজকে আমরা প্রতিজ্ঞা করতে পারি, ওনারা যে গুরুরা আসছিল তারা কি করছে? তারা কোরআনের দিকে ডাকিয়ে গেছে মানুষ। ওনাদের কাজ তো এটাই ছিল, তাই না? ওনারা দুনিয়ার কোনো গরজ ছিল না, স্বার্থ ছিল না, নিঃস্বার্থভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকছে, তাই তো? তাহলে ওনাদের উদ্দেশ্য তো এইটাই ছিল। তাহলে আজকেরা আমরা ওনার এই ওয়াফাত দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আল্লাহর কাছে যে আমরা বাকি জীবন কতটুকুন আছে আমাদের জানা নেই। তা আমরা বাকি জীবনটা যে কোনো কর্মকাণ্ড করব, প্রতিটা কর্মে আমরা আল্লাহর বিধান জেনে তারপরে করব। তাহলে আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত কন্টিনিউ আমাদেরকে কি করতে হবে? পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা কোরআন খালি আরবি ভাষায় পড়ি, কিন্তু আমরা আসলে কোরআন বুঝি না। তো কোরআন তো আসলে বুঝার জন্য হয়েছে কি না বোঝার জন্য হয়েছে? বুঝার জন্য হয়েছে। তাহলে দেখেন এখানে এই যে আয়াতটা একটু বোঝার চেষ্টা করি। সেই দিন মানে কি? আমাদের দিন। আর সেই দিন জালিমরা, ওই জালিম বলতে যে এতগুলো কথা বললাম আপনাদেরকে, জালিম কারা? অত্যাচার কারা? যারা শিরক করে। সেই দিন এই শিরককারী জালিমরা নিজের হাত দুটো কামড়াইবে। আল্লাহ বলতেছেন নিজের হাত দুটো কামড়িয়ে বলবে হায়, মানে আফসোস করবে, নিজের প্রতি নিজে মালামত করে আফসোস করবে, হায় আমি যদি রসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। তাহলে এই আয়াতটা কি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আসছে না? কোরআনের আয়াত আমাদের জন্য কিনা? তা আমাদের জন্য যদি হয় তাহলে কি আমাদের রসুল এখন আছে? 1400 বছর আগে যদি রসুল মারা যেয়ে থাকে, আমাদের যে বিশ্বাস, তাহলে এই আয়াত কি এখন প্রযোজ্য হতে পারে? আয়াত প্রযোজ্য হতে গেলে রসুল থাকতে হবে। খেয়াল করতে হবে, আয়াত প্রযোজ্য হতে গেলে রসুল ব্যবস্থা থাকতে হবে। তাহলে আমি আপনাদেরকে শুরুতে যে কথাটা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পথ দেখানোর সিস্টেম দুটো, একটা হচ্ছে তার কিতাব, আর তার কিতাব বোঝানেওয়ালা রসুল। ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে রসুলের ধারা এখনো আছে, রসুলের ধারা এখনো আছে। তো আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, সেই ভুল
সংশোধনের জন্য কিন্তু আমি আয়াত এটা পড়ছি আপনাদেরকে, যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। আসলে রসুলের ধারা এখনো আছে কোরআন অনুসারে। তার কারণ যদি রসুল না থাকে তাহলে কোরআন বোঝাবে কিনা? কোরআন বোঝানোর দায়িত্ব কার? রসুলের। আল্লাহ রাব্বুল আলামিন ৬২ নম্বর সূরার ২ নম্বর আয়াতে বলছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। তিনি সেই সত্তা, তিনি উম্মীদের ভিতর থেকে রসুল প্রেরণ করেছে। রসুলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াত আবৃত করে শোনানো। আচ্ছা, আমি কি এখন আপনাদেরকে আয়াত শোনাচ্ছি না? তাহলে রসুলের ১ নম্বর দায়িত্ব হচ্ছে আয়াতকে আবৃত করে শোনানো। ২ নম্বর কাজ হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করা। আত্মশুদ্ধি বোঝেন? আত্মশুদ্ধি বোঝেন না? না, নিজেকে শুদ্ধ করা। নিজেকে শুদ্ধ করা বলতে আপনি নিজ বলতে কি বোঝায় আমি একটু সংক্ষেপে বলি। এই মনে করেন আমার এটা কি কপাল না? এখন আমি হাত দিলাম, এটা কি? আমি কি বলবো? আমার কপাল, তাই না? এখন আমি চোখে হাত দিলাম, তাহলে কি এটা চোখ? তাহলে কার চোখ জিজ্ঞেস করলে কব কি আমার চোখ, তাই না? কানে হাত দিলাম, এবার কার কান? আমার কান। নাকে হাত দিলাম, কার নাক? আমার নাক। যে এতক্ষণ শুধু আমার আমার করতেছি, প্রতিটা অঙ্গে খালি কইলাম পাও কার? আমার। হ্যাঁ, আঙ্গুল কার? আমার। চুল কার? আমার। তাহলে সব আমার। তা আমার আমি কে? এই যে আমার কইলাম সবই তো আমার, তাই না? টোটাল স্ট্রাকচার আমার। তাহলে আমার একটা আমি না থাকলে আমার হয় কি করে? কথা কি বুঝতে পারছেন? খুব সূক্ষ্ম কথা করছে কিন্তু। এই সর্ব অঙ্গের সবকিছু আপনি বলতেছেন আমার। তো আমার আমি কে? আমি তো আমার না। যাই হোক, ভালো একটা সুন্দর কথা কইছে। তা আমার একটা আমি আছে নিশ্চয়ই। আমার একটা আমি আছে। সেই আমি হচ্ছে আমার আত্মা। আমার আমি হচ্ছে কি? আমার আত্মা ভর করে আছে স্ট্রাকচারের পরে। এই যে শরীরটাই, শরীরের পরে ভর করে আছে কি? আত্মা। ওই আত্মা আমাকে চালাচ্ছে। যেমন গাড়ি, একটা সুন্দর গাড়ি, হিনো গাড়ি, জাপানি গাড়ি, ইউসুফ ভাই নিয়ে আইছে জাপান থেকে, কিন্তু ইঞ্জিন নাই। ড্রাইভার পরে আগে ইঞ্জিন তো থাকতে হবে। ইঞ্জিন না থাকলে কি গাড়ি চলবে? গাড়ি চলবে না। তো আপনার আমার এই স্ট্রাকচারটাই ধরেন একটা গাড়ি, ঠিক আছে? এটা ৩.৫ হাত বডির একটা কি গাড়ি। কিন্তু এই গাড়ির ভিতরে যদি ইঞ্জিন না থাকে তাহলে চোখ দেখবে না, কান শুনবে না, হ্যাঁ, ব্রেন চিন্তা করতে পারবে না, পাও চলতে পারবে না। যদি ইঞ্জিন থাকে তাহলে চোখ দেখে, কান শোনে, তাই না? তাহলে ভিতরে একটা ইঞ্জিন আছে, সেইটার নাম আমি। সেইটার নাম কি? আমি। ওই আমি যখন চলে যায় তখন ইসুফ আর থাকে না, ইসুফের লাশ হয়ে যায়। তখন আর মুরাদ থাকে না, মুরাদের লাশ হয়ে যায়, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে স্ট্রাকচারটা আমি না। আমি কি বুঝাইতে পারতেছি? এই যে স্ট্রাকচার মানে এই যে গঠন, এই যে শরীরটা, এটা আমি না। এটা কি জানেন? এটা হচ্ছে মরে গেলে আমরা মাটি দেওয়ার সময় বলি, যদিও মাটি দেওয়ার সময় আল্লাহ এটা বলতে বলেন। সেটা হচ্ছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। মাটি দিয়ে বানাইছি, মাটির সাথে মিশাবো, মাটির সাথে আবার উঠাবো। তো মাটি দিয়ে বানাইছে কে? আল্লাহ। মিশাবে কোথায়? মাটিতে। যতই কন পুড়ায় ফেলাইছি যাবে মাটিতে। কথা বলছেন? মাছে খেয়ে ফেলাই দিচ্ছে, নদীতে ফেলাই দিচ্ছে, যাবে কোথায়? শেষ পরিণতি মাটি। পৃথিবীর শেষ পরিণতি কি? মাটি। তাহলে মাটিতে আবার যাবে হয়ে মাটি, আবার মাটির থেকে একদিন আবার উত্তোলন করা হবে। উঠাবে কে? আল্লাহ। উঠাবে কে? যে আল্লাহ প্রথমবার বানাইছে সেই আল্লাহ আবার উঠাবে, স্ট্রাকচার দেবে। স্ট্রাকচারের ভিতরে প্রাণ সঞ্চার করবে, জান ঢুকাবে, তাই না? তো জান যখন ঢুকাবে তখন কি হবে? তখন সে দেখতে পারবে, তখন সে শুনতে পারবে, তখন সে বলতে পারবে, তাই না? তো কিয়ামতের মাঠে আপনার আমার স্ট্রাকচার দিয়ে, স্ট্রাকচারের ভিতরে প্রাণ ঢুকাই দেওয়ার পরে, ঢুকায় যখন দেবে তখন সে যদি জুলুম করে থাকে পৃথিবীতে, শিরক যদি করে থাকে পৃথিবীতে, তখন সে বলবে ওয়ায়াউমা ইয়াউযু যালিমি আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সে বলবে, আর সেদিন জালিমরা নিজের হাত দুটো কামড়াবে। যখন প্রাণ সঞ্চার করবে কিয়ামতের মাঠে, তখন দুনিয়াতে যে জুলুম করছে ও এখন জুলুম করে বুঝতে পারবে। বুঝতে পারার সাথে সাথে ও নিজের হাত দুইটে নিজে কামড়াবে। রাগ হইলে আমরা এরকম করি না? তো ও নিজের প্রতি নিজে রাগ হয়ে নিজের হাত নিজে কামড়াবে আর বলে, হায় আমি যদি রসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম, আফসোস করবে। তাহলে বোঝা যাচ্ছে যে
রসুলের সাথে এই কথাটা যদি আপনার আমার সাথে ঘটে, মনে করেন কিয়ামতের মাঠে আমরা আছি, এখন যারা আছি এখানে ধরে নেন কিছু সময়ের জন্য মুরাকাবা করলাম, আমরা এখন কিয়ামতের মাঠে। তো কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করা হয়েছে আর রবের সামনে, আল্লাহর সামনে। এখন আমরা কি করতেছি? দুনিয়াতে রসুল মানি নাই, এই আয়াত অনুসারে রসুল আমাদের মানি নাই, আর ছিল না, খুঁজি নাই। তাহলে রসুল আছে, রসুল থাকবে, এটা আল্লাহর বক্তব্য। তাহলে রসুল আপনাকে খুঁজতে হবে। তা আপনি যদি রসুল না খোঁজেন তাহলে অপরাধ কার? আপনার। সেই আপনার অপরাধের জন্য আপনি হাত কামড়াইবেন আর আল্লাহর সামনে এই কথা বলবেন। ঠিক আছে? আমিও যদি অপরাধ করি তো আমিও বলবো, হাত কামড়াইতে থাকবো আর বলতে থাকবো। এরপরে আল্লাহ বলছে, ইয়া লাইতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। তার মানে রসুলকে বাদ দিয়ে যাকে বন্ধুরূপে গ্রহণ করে এটা হচ্ছে শয়তানের দল। তারা কি? আর রসুল হচ্ছে আল্লাহর দল। রসুল কার দল? দল দুটো, এটা হচ্ছে হিজবুল্লাহ আর এটা হচ্ছে হিজবুশ শয়তান। এটা হচ্ছে আল্লাহর দল আর বাকি হচ্ছে শয়তানের দল। আল্লাহর দলে না থাকলে শয়তানের দল। চেয়ার একখান, আপনি আপনার এই যে ভিতরে চেয়ার যেটাকে অন্তর বলা হয়, এইখানে একটা চেয়ার বসাইবেন, যে কোনো একটা। আল্লাহরে বসাইলে শয়তান চলে যাবে, আর শয়তানরে বসাইলে আল্লাহ আর থাকবে। আল্লাহ এই কথাই বলছে, ওমাইয়া সুআন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। দেলোয়ার সাহেব আয়াতটা বেশি কইতো, আয়াত কইতো না, বাংলায় কইতো। বাংলায় কথাটা কইতো যে আমার বিধান থেকে বিমুখ হয়, মানে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়। কোরআনটা হচ্ছে জিকির। কোরআনটা কি? জিকির। যে আমার জিকির থেকে, আপনার জিকির কইলে বোঝেন ভালো তো, যে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে বিমুখ হয়, তার জন্য একটা শয়তান নিয়োগ করে দিই। কেন নিয়োগ করে দেয়? যেহেতু এটা আর আবার আল্লাহরে দোষারোপ করা যাবে। কেন নিয়োগ করে দেয়? যেহেতু আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়েছে, আল্লাহরে বাদ দিছে, তো আল্লাহরে চেয়ারে বসতে দেয় নাই ও। তার মানে আপনি যদি আল্লাহর স্মরণে সবসময় থাকেন, আই লাভ আল্লাহ, আপনার কথা আমার খুব ভালো লাগছে, আই লাভ আল্লাহ। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে চেয়ারে বসাইবেন কাকে? আল্লাহকে বসাইবেন। তা আল্লাহরে বসাইলে শয়তান থাকবে? আর যদি আল্লাহরে সরাই দেন তাহলে বসবে কিরা? শয়তান। তাহলে এখন বিষয়টা হচ্ছে কিন্তু আপনি এখন স্থান আপনার একটা, আল্লাহরে বসাইবেন না শয়তানরে বসাইবেন, পরীক্ষা কিন্তু এইটা। পরীক্ষা কিন্তু এই একটা। দুনিয়াতে আসার উদ্দেশ্য এটা যে আপনি আল্লাহকে বসানোর জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করতে হবে। আর শয়তান বলে আসছে আল্লাহর কাছে, যখন তার শয়তান বানানো হলো তখন সে আল্লাহর কাছে চাইছে যে আমি যাদের জন্য শয়তান হইলাম, মরদুত হইলাম, আমাকে তৌফিক দেন, কিয়ামত পর্যন্ত হায়াত দেন। দুইটা জিনিস চাইছে। এক নম্বর হচ্ছে আমার হায়াত দেন কিয়ামত পর্যন্ত। তার কারণ কোরআন চলবে কিয়ামত পর্যন্ত, রসুলের ধারাও চলবে কিয়ামত পর্যন্ত, আল্লাহর দলও থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বুঝতে পারছেন? শয়তানও হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত। দুই নম্বর হচ্ছে যাদের জন্য আমি আজকের আমার পরিণতি, আমি তাদেরকে যেন ডাইনে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে সিরাতাকাল মুস্তাকিম, সহজ সরল সুদৃঢ় যে পথ, কোরআনের পথ, এর থেকে যেন এদেরকে সরিয়ে রাখতে পারে। শয়তান কিন্তু এটা চাইলো, আল্লাহ দিয়ে দিল, আল্লাহও দিয়া দিল সাথে সাথে, আল্লাহ কিন্তু দিয়ে দিচ্ছে সাথে সাথে। কিন্তু আল্লাহ একটা পথ রেখে দিচ্ছে। আল্লাহ বলছে পারবি, কিন্তু শুধু তাদেরকে পারবি না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা আমার একানিষ্ঠ দাস বান্দা হবে, যারা আমারে কলবে বসাবে, যারা অন্তরে আমাকে বসাবে, তাদেরকে তুই পারবি। তাহলে উপরের রাস্তাটা খোলা আছে, চতুর্দিক বন্ধ না, ডাইনে থেকে, পাশে থেকে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক বন্ধ না। কাবা ঘরের কয়টা দিক? 4 দিক। কাবা ঘরের 4 দিক। যে কোনো জায়গার থেকে যদি আপনি ফেরেন তাহলে কাবার দিকে ফিরতেই হবে। আপনি এই দিক দিয়ে ফিরলে কোনা লাগলেও লাগবে, যে জায়গায় তখন। এই জন্য 4টা দিক বানানো হয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 4টা হচ্ছে মেইন দিক। ঠিক আছে? তাহলে এই 4 দিক যখন বন্ধ হয়ে গেছে, তাহলে আর রাস্তা আছে? আর কোনো রাস্তা আছে কোনটা? উপরের। তো উপরে কে? আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান যিনি, তিনি আরশে সমুন্নত। এই সমুন্নত যে আল্লাহ আরশে, তো আপনার ওই রাস্তা উপরেরটা খোলা আছে। এখন আপনি উপর থেকে যদি আল্লাহকে নেন আর ভিতরে যদি আল্লাহকে বসান, তাহলে শয়তান আর চান্স পাবে। এখন এইখানে হচ্ছে আপনার যুদ্ধ। এই পৃথিবীতে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আপনার আমার যুদ্ধ কিন্তু চলছে, স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ চলছে। আপনি ব্যবসা করছেন, সেখানে যুদ্ধ চলতেছে শয়তানের সাথে। হ্যাঁ, ব্যবসার মধ্যে কয়েক যে মাল একটু ভেজাল মাল ঢুকোই দে, শয়তান কয় একটু ভেজাল ঢুকোই দে। ঠিক আছে?
তো ভেজাল ঢুকে দিলে কি আপনার আল্লাহর দলে থাকেন নাই, কিন্তু আপনার ব্যবসা শেষ। আপনার ব্যবসায় লাভ হবে, দুনিয়ায় পার্থিব লাভ হবে, আপনি লাভবান হবেন, আপনি অল্প দিনে ধনী হয়ে যাবেন, কিন্তু আপনার পরকাল শেষ। আপনার পরকাল কি শেষ। মালে একটু ভেজাল দিয়েছেন, কাজ হয়ে গেছে। ওজনে নেওয়ার সময় বেশি করে নিয়েছেন, দেওয়ার সময় কম দিচ্ছেন, তাহলে আর আপনি ভেজালে চলে গেছেন, তাহলে আর আপনি আর আল্লাহর দলে নাই। তাহলে আপনার ব্যবসার মধ্যে কিন্তু আপনার পরীক্ষা চলে প্রতিদিন, প্রতিনিয়ত। ধৈর্য ধারণ করতে কইছে আল্লাহ, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালার মাধ্যমে, দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে গেলে এই যে এইসব বাইরে দেখি রাগে যায় মাঝে মাঝে, হ্যাঁ, গালাগালি শুরু করে। তার কারণ কি জানেন? শয়তান এসে অ্যাটাক করে। শয়তান কিন্তু অ্যাটাক করে, কি জন্য অ্যাটাক করে জানেন? রাগায় দেয়। আর রাগ তো করা যাবে না। আল্লাহর দলের লোক কি করবে? ধৈর্য ধরবে। রাগ আসবে না তা না, রাগ আসবে, রাগ তো আসবে। ওইটাকে কন্ট্রোল করাই হচ্ছে আপনার যুদ্ধ, ওইটা কন্ট্রোল করাই হচ্ছে আপনার জিহাদ। তাহলে 24টা ঘন্টা কিন্তু আপনাকে আমাকে যুদ্ধ করতে হয়। আপনি রান্না করতেছেন, আপনার যুদ্ধ করতে হচ্ছে ওখানে। আপনি ইচ্ছা করলে আপনি একটু ভেজাল করতে পারেন ওখানে। ছেলে মেয়েরে ভেজাল খাওয়ানো যাবে না, সংসারে সবাইরে ভালো খাওয়াইতে হবে, সবাইরে দেওয়ার সময় সমানভাবে বন্টন করতে হবে। কেউ যেন আমার ছেলেটার একটু বেশি দিই, ওই পরের ছেলেটার একটু কম দিই, এই যে চিন্তা, এটা তাহলে আর আপনি আল্লাহর দলে থাকলেন? আল্লাহর দলে থাকতে গেলে সবাইরে সমান দিতে হবে, সবার সাথে সমান ব্যবহার করতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে বিষয়গুলো আমি বোঝাতে চাচ্ছি জাস্ট উদাহরণ দিয়ে। তো এটা কিন্তু আমাদের প্রতিদিন প্রতিনিয়ত যুদ্ধ চলছে। এখন এই যুদ্ধে, শয়তানের সাথে এই যুদ্ধে আপনি সবল হতে পারছেন কি পারছেন না? যদি পারেন তাহলে আপনি পাস করবেন, আর যদি না পারেন তাহলে আপনি ফেল করবেন। আর যদি আপনি ফেল করেন তাহলে আপনি শয়তানের দলে চলে গেলেন, আর যদি পাস করেন তাহলে আল্লাহর দলে গেলেন। তাহলে এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে বিবেচনায় আনতে হবে। অন্যের দিকে আঙ্গুল দিলে, এরকম আঙ্গুল দিলে 3টা আঙ্গুল নিজের দিকে আসে। দেখেন এই যে আঙ্গুল কয়টা নিজের দিকে, আর একজনের দিকে আর একজনের ছিদ্র দেখে, ওর ভুল, ও এই করে, ও তা করে, ও অমুকের দোষ। ছিদ্র অন্বেষণ করা আমাদের একটা স্বভাব। খালি বিশেষ করে মহিলারা এক জায়গায় বসলে দেখবেন, সবাই, আপনাকে কথা বলতেছি না, আমাকে এলাকার মহিলারা এরকম করে, এক জায়গায় বসলে ওই পরচর্চা, অন্যের গিবাত, শিকায়ত, ওই ভালো না, ওই বইটি ভালো না, এই অমুক তমুক, মানে কথা বলতে এত পটু, মানে কথা না বলায় থামায় রাখতে পারবেন না মহিলাদের। এক মহিলা আছে, খালি কথা কইতো, কলের দ্বারে এসে পানি নিতে এসে গল্প শুরু করতো। তো এখন মহিলারা বিরক্ত হয়ে গেছে, প্রতিদিন আসে এর পটর শুনতে শুনতে পানি নিতে দেরি হয়ে যায়, ঘরে যাইতে দেরি হয়ে যায়। তো আমরা কয়েকজনে মিলে পরামর্শ করেছি, ওর সাথে কথাই কব না, ওর সাথে, মানে সবাই মিটিং করছে, ও যত কথা কোক, ওর সাথে কথা বলবো না। এখন ও আসলে ও আর সাথে কথা বলে, কেউ ওর সাথে কথার উত্তর দেয় না। এখন ও কয়, কথা কইবা না আমার সাথে? দাঁড়াও, আমি কথা বলাচ্ছি। একা বলতেছে, আজকে কি করব, আজকে 1 কেজি নুন নেবো আর 1 পোয়া চাল নেবো। 1 পোয়া চাল দিয়ে আর 1 কেজি নুন দিয়ে নাস্তা রাইন্দে খাবো, যাও রাইন্দে খাবো। এই যেই কইছে, তখন আর এক মহিলা, মহিলা 1 খোয়া চাউলের মধ্যে কি 1 কেজি লবণ দেয় নাকি? এই কথা শুরু হয়ে গেল। কথা বুঝতে পারছেন? উদাহরণ দিলাম আর কি। এভাবে করে কথা শুরু হয়ে গেল, একের পর এক গালাগালি চালিতে যা দিয়ার তা তো দিছে, সেগুলো আর আমি বলতে চাচ্ছি না। এই কলে বসে যা করে। তো এই যে আমি যে কথাগুলো বলি প্রতিদিন প্রতিনিয়ত, আপনাকে আমাকে বুঝতে হবে যে অন্যের সমালোচনা করার আগে নিজের সমালোচনা করতে হবে। একে বলে আত্মসমালোচনা। এই যে আত্মা নিয়ে কথা বলতেছি, আত্মসমালোচনা। আমার কি ভুল আছে, আমি কি রাইট পথে আছে কিনা, আমি কি সঠিক পথে চলছি কিনা, আমাকে আমার নিজের ব্যাপারে আগে ভাবতে হবে। আমি অন্যের দিকে আঙ্গুল কর দেব। ওই চালন সুইরে কয়, তোর পিছনে ছিদ্র। চালন সুইরে বলে, তোর পিছনে তো ছিদ্র আছে। তো সুই কয়, আমার পিছনে তো ছিদ্র একটা, আর তোর যে কতগুলো ছিদ্র তো গুইনে শেষ করা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা অন্যের চর্চা করার থেকে আগে নিজের চর্চা করতে হবে। নিজের ভুলগুলোকে দেখতে হবে, আমার কতটা ভুল, আমি কতটা কোরআন মোতাবেক চলতে পারছি, আমি গীবাত বন্ধ করতে পারছি কিনা, আমি শিকায়াত বন্ধ করতে পারছি কিনা, আমি পরচর্চা বন্ধ করতে পারছি কিনা, আমি অন্যের দোষ ত্রুটি দেখা বন্ধ করতে পারছি কিনা, আমি সবার সাথে সম ব্যবহার করি কিনা, আমি সবার সাথে ভালো আচরণ করি কিনা, আমি মানুষের সাথে রূঢ় কিনা, আমি মানুষের সাথে মিষ্টি ব্যবহার করি কিনা, আমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি কিনা। এগুলো কিন্তু সালাত, যেটাতে আমরা কই নামাজ। ওই ফার্স্ট টাইম পড়ে চলে আসা, ওইটার নাম নামাজ। আর আমরা যেটা বলতেছি সেটার নাম হচ্ছে সালাত হচ্ছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। এটা হচ্ছে সূরা নাম্বার হচ্ছে 70 মাআরিজ,
আয়াত নাম্বার হচ্ছে 23। আল্লাহ বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, তারা সর্বদা সলাতে রত থাকে। তো রত থাকলে তো বিরত হওয়া যায় না, বিরত হইলে আর রত হয় না, বিরত হইলে আর, তাহলে 5 টাইম তারা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ে চলে আসে, চলে আসলে বিরত হয়ে গেল, তাহলে সলাতে কিন্তু আর রত নাই। ওখান থেকে সালাত মানে যারা নামাজ ধরছে, তো নামাজ পড়ে ওরা তো আর এক কাজে যেটাকে লাগে যায় সেটাকে ওরা সালাত বোঝে না, সেটাকে ওরা সালাত বোঝে না। আমরা কিন্তু সর্বকর্মকাণ্ড আল্লাহর বিধি মোতাবেক করাটাকে সালাত ভাবি, কথা বুঝতে হবে। আমরা আল্লাহর বিধি মোতাবেক সর্বকর্মকাণ্ডকে সালাত ভাবি। আপনি রান্না করতেছেন, তো এই রান্না করাটাও সালাত হতে পারে যদি আল্লাহর বিধি মোতাবেক রান্না করে। রান্নার মধ্যে আল্লাহর বিধান নাই, ব্যবসার মধ্যে আল্লাহর বিধান নাই, তারপরে কৃষি ক্ষেত করার মধ্যে আল্লাহর বিধান নাই। কৃষি ক্ষেতে যদি আপনারা যেহেতু কৃষি প্রধান এলাকা, কৃষি ক্ষেতের মধ্যে আল্লাহর কি বিধান আছে? জৈব সার দিতে হবে, রাসায়নিক সার দেওয়া যাবে না। রাসায়নিক সার দিয়া মানে আপনি পরবর্তী জেনারেশনের জন্য জমি নষ্ট করছেন। রাসায়নিক সারের কারণে জমি নষ্ট হয়ে যাচ্ছে, পরবর্তী জেনারেশন খাবার পাবে না, আমি বলে গেলাম আজকে। তার কারণ ওই সার না দিলে আর ফসল হবে না। তো এই সারের কারণে সাময়িক ফায়দা হয়, কিন্তু জমি নষ্ট হয়ে যাচ্ছে। আর ওই খাবার যেটা খাচ্ছি ওইটা বিষ খাচ্ছি, ওইটা আমরা কি খাচ্ছি? বিষ খাচ্ছি। এক বেটা কোটিপতি বাজারে যাইয়া ওই পোকা বাগুন যেগুলো আছে না, পোকা বেগুন, পোকা জোকা যেগুলো, ওইগুলো কেউ কিনতে চায় না, যেগুলো চেহারা ভালো ওইগুলো আমরা কিনি, দেখবেন। আর দোকানদার কি করে, যেটা ছিদ্র ওইটা কি করে বুট করে রাখে, ছিদ্রটা দেখলে নিতে চাইবে না। তো ওই লোকটা কোটিপতি, বড় মালদার মানুষ, কিন্তু বাজারে যে ওই যে সিয়া যেটা পোকা শোকা এইসব কেনে যায় খুঁজে খাইছে। তো লোকজন তার নিয়ে সমালোচনা করে, কয় কি ব্যাপারটা কি, আপনার কি টাকা পয়সার অভাব, আপনি এগুলো খোঁজেন কা? তো কয় কি যে বাবা তুমি তো বুঝতে পারো নি কেন আমি এগুলো খুঁজতেছি, আমার টাকার অভাব নেই, আমার কিনতে সমস্যা নাই। তো তোমার ওই যেগুলো চেহারা ভালো ওইগুলো বিষ দিয়ে, কয়দিন আগে বিষ দিয়ে পোকা দমন করছে। আমি নিজে প্রজেক্ট করতাম, 30 বিঘের প্রজেক্ট ছিল খুলনাতে আমার। এই যে সমস্ত ঢেঁড়স গুলো, যা চেহারা গুলো সুন্দর, এই লক লক করে, এগুলো কি করে বিষ দিয়ে পোকা দমন করা হয়। ওই সুন্দর লকলকে যেগুলো, ওইগুলো হচ্ছে সব থেকে খারাপ খাবার। ওইটা আমার বাজারে আসে বিষালা খাবার, ওইটা আমরা কি করে খাচ্ছি, খাইতে খাইতে আমরা বিষ আমাদের অভ্যস্ত হয়ে গেছি। যার কারণে দেখেন খালি ওষুধ আর ওষুধ আর ডাক্তার আর কি চেক আপ, শুধু চেক আপ, ডাক্তারের কাছে খালি চেক আপ করো, চেক আপ করো, কি হয়েছে, নানা নতুন নতুন রোগ জন্ম নিচ্ছে। তার কারণ হচ্ছে কি, এই বিষাক্ত খাবার। এই যে মুরগি খাচ্ছেন না, মুরগি টোটালে ট্যানারির বর্জ্য খাওয়াইয়া মুরগি, যেই মুরগি বড় হইতে, দেশি মুরগি বড় হইতে 2 বছর লাগে, আর এই মুরগি বড় হইতে সেই রকম বড় হইতে তার থেকে বেশি বড় হয়ে যায় 2 মাসে। তাহলে এই মুরগিটারে এত দ্রুত কি করে বড় বানাচ্ছে? আগে আমরা পুকুরের মাছ মেরে মেরে খাইতাম, বড় বড় মাছ, মাছে কি স্বাদ ছিল, সেই মাছের কিন্তু কোনো খাবার দেওয়া হইতো না। ওই থালবাড়ি দুইলে টুইলে যে একটু পড়তো টড়তো এইসব খাইটে আর কাদা টাদা খেয়ে মাছ বড় হইতো, তাই না? সেই মাছে কি স্বাদ ছিল। আর এখন মাছ, বড় বড় মাছ, কিন্তু স্বাদ নেই। তার কারণ কি, ফিট খাওয়াচ্ছে। এই ফিট হচ্ছে এক বিষাক্ত খাবার যেটা আমরা খাওয়াচ্ছি। আমি আপনাকে বোঝাচ্ছি, দেখেন যারা আমরা কাজ করছি মাঠে ময়দানে, এখানে আল্লাহর হুকুম বিরোধী কাজ করছি আমরা। আল্লাহ বলছে যে তোমরা পবিত্র বস্তু আহার করো, আমি যে ভালো জিনিসগুলো দিচ্ছি সেটাকে তোমরা আহার করো, আর এটাকে নষ্ট করে না তোমরা। তা আমরা নষ্ট করে ফেলছি। আমরা আল্লাহ ন্যাচারালি যেগুলো দিচ্ছিল, নেচারটাকে টোটালে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই পৃথিবী অতি শীঘ্রই কিয়ামত কাছায় নিয়ে আসতেছি আমরা। বিজ্ঞান এখন বলছে যে আমরা যেভাবে চলা শুরু করছি, প্রাকৃতিকে যেভাবে ধ্বংস করছি, অতি শীঘ্রই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জমি একসময় নদী নালা খাল বিল ছিল, এইসব এলাকায় আসলে কুলকুল করে পানি বয়ে যাইতো। এই আপনাদের পাশে মনে হয় দেখেন আড়া বন্ধ হয়ে গেছে, এখানে আড়া ছিল, এখান থেকে পানি বয়ে যাইতো, কত সুন্দর একটা পরিবেশ ছিল। সেই পরিবেশগুলো সব আমরা নিজেরাই ধ্বংস করে ফেলেছি। বালি দিয়ে দিয়ে, সব ড্রেজার দিয়ে বালি দিয়ে দিয়ে সমস্ত মানে বিলের জমিগুলো বন্ধ করে দিয়ে বিল্ডিং উঠাচ্ছি। এটা কোনো কল্যাণকর কাজ হচ্ছে না। সাময়িক দেখতে খুব ভালো মনে হচ্ছে, কিন্তু আগের মানুষগুলো বাঁচিয়েছে কতদিন দেখেন দিন। এই গ্রামের মানুষগুলো কত সুন্দর ভালো খাবার খাইতো, সলিড খাবার খাইতো, রোগ শোক ছিল না, বাইসে গেছে 100 বছর পর্যন্ত, তাই না? তারপরে একটা মেয়ে ছেলে কি করছে, ডেকিতে পারাইছে, তারপরে কি জানি মলন মলিছে, দান বানিয়ে আইছে, মারাইছে, হাঁস মুরগিরে খাবার দিছে, 14-15টা করে বাচ্চা হইছে, 14-15টা বাচ্চা সামাল দিছে, আবার কাঠ দিয়ে
মানে পাক করে একেবারে সকালবেলায় স্বামীরে খাওয়ায় তারপরে কাজে পাঠাইছে। আর আমরা এখন গ্যাস দিচ্ছি, তারপরে সকালে 11টা 12টার আগে নাস্তা পাই না। এ আমাকে ঘরের খবর এটা আমাদের ঘরের খবর। এত সহজ হয়ে গেছে, গ্যাসে পাকাইতে সময় লাগে না, অথচ হচ্ছে না কেন জানেন? সব ঘরের মেয়ে ছেলে ফার্মের মুরগির মতো হয়ে গেছে, কোনো কাজ কাম পারে না, সব জটুরে। আমার মা যতটুকু সুস্থ, আমার ওয়াইফ ততটা সুস্থ না। তার কারণ কি? এই যে খাবার, ওনাদের দোষ না, এই খাবার। তারা তো একসময় ভালো খাবার খাইছে, আমরা এখন খাচ্ছি কি ভেজাল খাবার। এই ভেজাল খাওয়ার জন্য আমাদের এই অসুস্থতা বাড়তেছে, আর হসপিটালও বাড়তেছে। তো এগুলো বললাম কি জন্য? যে কোরআনের নীতিমালার বাইরে আমরা চলে যাচ্ছি, এগুলো কিন্তু কোরআনের বাইরে চলে যাচ্ছি। এই কথাগুলো আমি বোঝাচ্ছি যে এটা কোরআনের থেকে দূরে সরে যাচ্ছি, যার ফলাফল হচ্ছে আমরা ভোগ করতেছি। এই জন্য আল্লাহ বলছে জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় আসে মানুষের নিজের হাতের কামাই, আমরা নিজেরা যা করতেছি তার পরিণাম আমরা ভোগ করতেছি। কিন্তু ক্ষতি আমরা নিজেদেরটাই করতেছি। এরপরে আল্লাহ বলছে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা আন জাআনি ওয়া কানা শাইতানা লিল ইনসানি খুজুলা। আল্লাহ বলছেন অবশ্যই সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল। ওই যে আগের আয়াতে বলা হয়েছে যদি রসুলকে বাদ দিয়ে অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, এরা যে শয়তানের দল, সেটা আল্লাহ পরের আয়াতে বলতেছে অবশ্যই সে তো আমাকে, সে তো বলতে এই শয়তানকে বোঝাচ্ছে, পরের আয়াতে বলতেছে পরের অংশে সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল, মানে কোরআনের কাছে আমাকে আসতে দেয়নি। কোরআন হচ্ছে উপদেশ বাণী, এই উপদেশ বাণীর কাছে শয়তান আমাকে কি করেনি? আসতে দেয়নি, বিভ্রান্ত করেছিল আমার কাছে তা আসার পর। মানে কোরআন আমার কাছে ছিল কিন্তু আমি পড়িনি, আমার পড়তে দেয়নি, গাফেল। দেখেন না, মেয়ে ছেলেরা এখন আর কোরআন পড়ে না। একসময় গুনগুন স্বরে গলির মধ্যে যাইতে লাগলি নারীরা টাইনি টাইনি কোরআন পড়তে শোনা যাইতো। এখন ঘরের মধ্যে দুম 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 মানে টিভি চলতেছে, প্রত্যেকের হাতে মোবাইল, কথা বুঝে সব মোনাজাত করে, ছেলে মেয়ে সব মোনাজাত করে। দেখুন মার হাতে মোবাইল। আজকে আসলাম গাড়িতে, আসলে মা একটা চালাচ্ছে, মেয়ে একটা চালাচ্ছে, দুইজনে ছোট্ট মেয়ে। মা মেয়ের ডিরেকশন দিচ্ছে, মেয়ে মাকে ডিরেকশন দিচ্ছে, মা এরকম করো, আম্মা এরকম করো, আমার মা আবার করছে তুই এরকম কর, তুই এরকম কর। মানে মোবাইল নিয়ে দুইজনের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল, কথা সব মোনাজাত করে। তো এই যে মোবাইল এসে মানুষ দিন থেকে বিমুখ হয়ে গেছে, আল্লাহর বিধান থেকে অনেক দূরে সরে গেছে। তো মোবাইলের কোনো দোষ না, মোবাইল ভালো একটা জিনিস, বিজ্ঞানের আবিষ্কার। আপনি এটা দিয়ে ভালো কাজ করতে পারেন, আবার খারাপ। এই যে আমি কোরআন দেখতেছি, এর মধ্যে কোরআন, এই যে দেখেন কোরআনের আয়াত, এই যে কোরআনের আয়াত। তো আমি এই যে কোরআনের আয়াত দেখতেছি, আপনি কোরআনের আয়াত দেখতে পারেন মোবাইল থেকে, মোবাইলে ডাউনলোড করে আরো সহজে দেখা যায়। কিন্তু আপনি যদি সেটা না দেখেন, তো এজন্যই তো মোবাইল আবিষ্কারক দায়ী না, দায়ী হচ্ছে কি আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খুজুলা। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক, শয়তান হচ্ছে মানুষের জন্য চরম প্রতারক। আল্লাহ বলছে এরপরে আয়াতে বলছে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমরা শেষ করে দেব, লাস্টের অংশে এসে আল্লাহ বলছেন ওয়াকালার রাসূল, রাসূল বলবেন। রাসূল আমরা সবাই জানি যে রাসূল আমাদের জন্য সুপারিশ করবে, তাই না? তাই মিলাদ পড়ি, ইয়া নবী সালাম আলাইকা পড়ে মনে হয় গরম গরম জিলাপি আমরাই খাই, আর এরপরে মনে করি রসুল আমাদের জন্য সুপারিশ করবে, তাই না? খিচুড়ি খাইলাম, রসুলের নামে মিলাদ পড়ে নিজেরা খিচুড়ি খাইলাম, আর রসুল আমার জন্য সুপারিশ করবে। রসুল সুপারিশকারী নয়, বরং রসুল অভিযোগকারী। আমি কোরআনের আয়াত শোনাচ্ছি, 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রসুল বলবে হে আমার রব, নিশ্চয়ই আমার কওম, আমার জাতি কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল। ওরা কোরআন পড়ে নাই, ওরা কোরআন বোঝার চেষ্টা করে নাই, কোরআন মোতাবেক জীবনযাপন ওরা করে নাই। এই কথা বলে আল্লাহর আদালতে রসুল আপনার আমার সকলের বিরুদ্ধে অভিযোগ করবে। তাহলে এখন বলেন কি অবস্থা হবে সেদিন? রসুল যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দেয়, কেস দায়ের করে, তাহলে আপনার আমার পরিস্থিতিটা, পরিণতিটা কি হবে? ভাবছি কখনো? ভাবার সুযোগই হয়নি। তাহলে আজকের থেকে আমরা এই বছরের সূচনাতে এটাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা কোরআনকে জেনে বুঝে পড়বো। আমি আগেও আপনাদেরকে বলে গেছিলাম যে কোরআন বুঝে বুঝে পড়বেন। ইউসুফ ভাইরে বলছিলাম যার যতটা কোরআন, আমি ভুলে গেছি, আজকে আমার ঘরে রয়েছে, আমি প্রত্যেকের জন্য একটা করে কোরআন নিয়ে আসতে পারতাম। আপনিও বলছিলেন একটা কোরআন আনার জন্য, মনে নেই, আমার স্মরণ করাই দিলে আমার ঘরে ছিল, আমি নিয়ে আসতে পারতাম। পরে এক সময় ইনশাল্লাহ নিয়ে আসবো, না পাঠাই দেবো। তো প্রত্যেকেই বাংলায় অন্তত কোরআনটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে না। তাহলে রাজি আছেন তো সবাই?
বলেন না একটু মুখ দিয়ে ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলো বছরের শুরুতে যে আমরা কোরআনকে বুঝে বুঝে পড়বো। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। ওমা আলা রাসূলিল্লাল বালাগুল মুবিন।